কত জায়গায় বিশ্ববিদ্যালয় 3 বার ঘেরাও করছি, চক্কর গাড়ি ঢাকা ও চট্টগ্রামে বাতিল করে ছাড়ছি এই সিন্ডিকেটের বিরুদ্ধে। আমরা পিছপা হই নাই। আওয়ামী লীগ সরকারের আমলেও রাজপথ ছাড়ি নাই, বিআরটি বারবার ঘেরাও করেছি, চট্টগ্রামে ঘেরাও করেছি, যেখানে আওয়ামী লীগের সংগঠনগুলো আমাদের মিটিং করতে দেবে না। ফারুক ভাই আছে সাক্ষী। আমরা চট্টগ্রামে শাহ আলম ভাই, আমি, জব্বার ভাই সহ চট্টগ্রামে আমরা কঠিন আন্দোলন করছি, আমরা মিটিং করে আসছি ওখানে। আওয়ামী লীগের প্রেতার তারা সুযোগ পায় নাই, এখনো পাবে না। তাই ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদের দাবি আদায় হবে। চেয়ারম্যান মহোদয় আমাদের বিষয়গুলো নিয়েছেন এবং তারা মন্ত্রণালয়ে লিখবে যাতে আমাদের দাবি দ্রুত আদায় হয়, এ বিষয়ে তারা বসবেন। এবং আমরা আরো একটি দাবি করেছি যে মন্ত্রণালয় যে কমিটি আছে, এই কমিটিতে আমাদের লোক নাই। এই যে গাড়ি জমা বাড়ানো কমানো, এটা হাই লেভেলের একটা কমিটি আছে, এখানে ঐক্যবদ্ধের প্রতিনিধি অন্তর্ভুক্ত করার জন্য বলেছি। ধন্যবাদ। এখন আমাদের মাঝে জব্বার ভাই বক্তব্য দেবেন, তারপর রুহুল আমিন ভাই আছে, তারা বক্তব্য দেবেন। আপনার মিটিং এর পরে জেলা সোসাইটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। সবাইকে আমরা বিপ্লবী ও শুভেচ্ছা অভিনন্দন জানাই। প্রিয় বন্ধুগণ, আমরা পরিষ্কার বলছি যে আমাদের ঢাকায় অবৈধ গাড়ি আছে 30,000, কিন্তু আমরা 2030টা গাড়ি নিয়ে আমরা লড়াই করছি এবং আমাদের ভিতরে অনেক বিতর্ক আছে। আমরা সংগঠনগুলো ইমিডিয়েট বসবো, অনেকের অনেক কথা থাকতে পারে। আর জেলা সোসাইটি যারা নেতৃত্ব দেন, বিশেষভাবে আপনাদের সহ বলি, বসে মিলে করি কাজ, হারি জিতে না হিলাস। আমি আমার মতো যদি বড় রাজা হই, তাহলে পৃথিবীর সব মানুষগুলা কিন্তু অসহায় হয়ে যাবে, আর এই রাজত্ব থাকবে না। এই কারণে সবাই ধৈর্য ধারণ করুন। অনেক অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছে এই ঐক্য পরিষদে। ঐক্য পরিষদ আমরা জেলা সোসাইটির মাত্র 2030টি গাড়ি নিয়ে বসবো। আগামীতে কিভাবে চালাইতে হয় আমরা সিদ্ধান্ত নেব। এবং আমরা ঢাকায় 5,000 চালকদের এবং ঢাকার 5,000, চট্টগ্রামে 4,000, 9,000, আমরা বাড়তি 15,000 গাড়ি দাবি করছি ঢাকায়, চট্টগ্রামে আরো 10,000 গাড়ি দাবি করছি। চেয়ারম্যান স্যারকে আমরা বুঝাইতে সক্ষম হয়েছি যে সিলিং প্রথা ভাঙতে হবে এবং 900 টাকা জমা বাস্তবায়নের বিষয়ে কথা হয়েছে। তবে প্রত্যেকে দরখাস্ত দিতে হবে, যাদের 900-র বেশি জমা নেয় দরখাস্ত বিআরটি দিবেন এবং বিভিন্ন থানায় অভিযোগ দিবেন। চেয়ারম্যান মহোদয় সরাসরি সিদ্ধান্ত দিয়েছে ডাইরেক্টর ইঞ্জিনিয়ার স্যারকে যে কিভাবে প্রশাসনের কাছে দ্রুত যেতে পারে, 900 টাকা বাস্তবায়ন করতে কি কি লাগে, এই বিষয়টা তারা কিন্তু দেখবেন। এবং আমরা বলছি